আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ডাল পুরি, যেটা বানানো হবে ছোলার ডালের পুর দিয়ে। বলতে পারেন ছোলার ডালের খাস্তা কচুরি বা ছোলার ডালের পুরি। সে যাই হোক, স্বাদে কিন্তু দুর্দান্ত। ব্রেকফাস্টে কিংবা লাঞ্চে গরম গরম আলুর দম অথবা চিকেন কষা দিয়ে পরিবেশন করুন, জাস্ট জমে যাবে। হেসেল লাভার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ছোলার ডালের কচুরি বানানোর জন্য নিয়েছি 150 গ্রাম ছোলার ডাল। পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেবেন। দেখবেন ডাল থেকে একটা সাদা পানি বার হচ্ছে, সেটাকে ফেলে দেবেন। এবার পরিষ্কার পানি দিয়ে ভিজিয়ে রাখবেন 3-4 ঘন্টার জন্য। এদিকে একটা ডো বানাবো, তার জন্য নিচ্ছি 1.5 কাপ ময়দা আর নেব 1/2 কাপ গমের আটা। দেখুন, এখানে পুরোটা ময়দার জায়গায় যদি একটু গমের আটা মিশ্রণ করা হয়, সেক্ষেত্রে কচুরিটা বেলতেও সুবিধা হবে আর খাস্তাও হবে। 1/2 চা চামচ নুন দিয়েছি, আর একটু ভুলবশত আমি এখানে 2 চা চামচ চিনি যোগ করেছিলাম, যেটা ক্যামেরাবন্দি করা হয়নি। আপনারা অবশ্যই চিনি দেবেন। 1/4 কাপ তেল দিয়েছি। হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিয়ে যখন দেখবেন হাতে নিলে এরকম ডালা আকার করা যাচ্ছে, তখন বুঝবেন তেলের পরিমাণটা ঠিকঠাক আছে। 1 কাপ পানি নিয়েছি, যেটা অল্প অল্প করে যোগ করব। উষ্ণ গরম পানি নেবেন, একদম ঠান্ডা পানি যেন নেবেন না। এখানে আপনারা চাইলে তেলের জায়গায় ঘি অথবা ডালটাও ব্যবহার করতে পারেন। আর চিনিটা ব্যবহার কারণে কচুরিটা কালারটাও সুন্দর হবে আর মুচমুচে ভাবটাও ভালো হয়। খুব ভালোভাবে একটা ডো তৈরি করবেন। ডোটা কিন্তু সফট করবেন না, একটা টাইট ডো বানাবেন। উপর থেকে তেল মাখিয়ে একটা ভেজা কাপড় দিয়ে রেখে দেবো 1 ঘন্টার জন্য। এবার এদিকে ভেজানো ছোলার ডালটা নিলাম। একটা মিক্সার গ্রাইন্ডার দিয়ে সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ড করে নেব। একটা স্মুথ পেস্ট তৈরি করবেন। ব্লেন্ড করার সময় যদি আরেকটু পানির প্রয়োজন হয় দিতে পারেন, খুব বেশি পানি যেন দেবেন না। এবার পুরটা বানানোর জন্য কড়াইতে 2 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। 1 চা চামচ হিং দিচ্ছি। একটু নাড়াচাড়া করে 1 টেবিল চামচ আদা বাটা। আবারও একটু নাড়াচাড়া করবেন। ভাজা ভাজা হলে এই পর্যায়ে দিয়ে দেব 2 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতো দিতে পারেন, কম বা বেশি। আবারও একটু নাড়াচাড়া করতে হবে। এবার এর মধ্যে ছোলার ডালের পেস্টটা দিয়ে দেব। এক চা চামচ নুন দিচ্ছি। 1/2 চা চামচ জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো 1/2 চা চামচ, এলাচের গুঁড়ো 1/2 চা চামচ, 2 টেবিল চামচ চিনি। এখানে চিনির পরিমাণটা একটু বেশি দেবেন, কিন্তু কেউ যদি মিষ্টি অপছন্দ করেন সেক্ষেত্রে কম দিতে পারেন। গ্যাসের আঁচ মিডিয়াম রাখবেন। রেখে বেশ কিছুটা সময় নিয়ে ডালটাকে নাড়াচাড়া করবেন। যতক্ষণ না ড্রাই হয়ে আসবে ততক্ষণ ডালটাকে রান্না করবেন। বেশ এরকম ঝুরঝুরে হয়ে আসলে এটাকে নামিয়ে নেবেন। ডালটা গরম অবস্থায় দলা করে নেবেন, না হলে ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর দলা করতে পারবেন না। এখানে আপনাদের যদি মনে হয় যে অতিরিক্ত ড্রাই হয়ে গেছে, সেক্ষেত্রে হাতে সামান্য একটু পানি নিয়ে ছিটে দিতে পারেন। এবার ঢাকা দিয়ে রাখবো এক সাইডে। এদিকে ডোটাকে নিয়ে নিলাম। এই কচুরি বানানোর জন্য ময়দার ডোটাকে কিন্তু টাইট করে বানাতে হবে। বেশি নরম করলে কিন্তু খাস্তা হবে না। বেশ কিছুটা সময় নিয়ে বেশ ভালোভাবে মথে নেবেন। এবার এর থেকে মাঝারি সাইজের লেচি কেটে নেব। খুব বড়ও না, আবার খুব ছোটও না। যেহেতু পুর বড়া হবে, তাই এরকম সাইজেরই কেটে নিয়েছি। এখানে আমি যে মাপের ময়দা বা আটা নিয়েছি, তাতে আমার মোট 12টা কচুরি হয়েছিল, কিন্তু সেক্ষেত্রে আমার ডালের পরিমাণটা একটু বেশি হয়েছিল। আপনারা পরিমাণটাকে একটু কমিয়ে নেবেন।
অথবা ময়দার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এবার ডালটাকে হাত দিয়ে একটু ঝোড়ো ঝোড়ো করে নিয়ে ছোট ছোট বল সাইজের করে নেব, যতটা লেচি হবে ততটা। তারপর এদিকে লেচি নিয়ে একটু হাত দিয়ে ঘুরিয়ে নেব এবং দু হাতের সাহায্যে এরকম একটা বাটি শেপ দিয়ে নেবেন। এই সময় হাতের কাছে একটা ভেজা কাপড় রাখবেন। ডালের পুরটাকে দিয়ে হাতটাকে একটু মুছে নিতে হবে, তার কারণ ওই হাতে যদি মুখটাকে সিল করতে যাই সেক্ষেত্রে কি হবে, মুখটা ভালোভাবে সিল হবে না, ছাড়িয়ে যেতে পারে। খুব ভালোভাবে মুখটাকে সিল করে একটু চেপে রেখে দিলাম। একইভাবে আমি আগে সবগুলোই পুর ভরে নেব, তারপর এটাকে বেলবো। বেলার আগে প্রথমে হাত দিয়ে এভাবে স্প্রেড করে নেবেন। কিছুটা বড় করে নিলে কি হবে, বেলতে সুবিধা হবে আর পুরটা সব জায়গায় ভালোভাবে পৌঁছাবে। আপনারা নিশ্চয়ই এখানে খেয়াল করেছেন আমি কোনো তেল ব্যবহার করছি না। খুব সামান্য, যদি প্রয়োজন হয় একটু তেল নিতে পারেন, খুব বেশি তেল দিয়ে বেলবেন না। এদিকে আমি তেল বসিয়ে রেখেছিলাম। মিডিয়াম গরম তেলে কচুরিটাকে ছেড়ে দিচ্ছি। দেখুন, খুব বেশি গরম তেলে কিন্তু এটা দেবেন না, মিডিয়াম গরম তেলে দেবেন আর ভাজার সময় গ্যাসের আঁচ মিডিয়াম থাকবে। খুব বেশি জোর আঁচে ভাজলে কি হবে, কচুরিটা কিন্তু একদমই ভালো হবে না। তাই মিডিয়াম আঁচে কিছুটা সময় নিয়ে এটাকে ভেজে নিন। এপিট ওপিট করে ভেজে নেবেন আর যে সাইডটা দেখবেন একটু সাদা আছে তেলের মধ্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ধরবেন। বেশ গোল্ডেন ব্রাউন কালার হয়ে এলে তেল ঝেড়ে এটাকে তুলে নিন। আর কি চাই, গরম গরম আলুর দমের সাথে পরিবেশন করুন। খুব শীঘ্রই আমি আপনাদের জন্য আলুর দমের রেসিপি নিয়ে আসছি। আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। বিভিন্ন রকম রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কিন্তু কিসের রেসিপি আপনারা দেখতে চান সেটাও আমাকে কমেন্টে জানাবেন। ইতিমধ্যে আমি কড়াইশুঁটির কচুরি আলুর দম রেসিপিটি শেয়ার করেছি, দেখতে চাইলে লিংক ডেসক্রিপশানে দিয়ে রাখবো, চাইলে চেক করে নিতে পারেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।